নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অসিদা 7633। আমি একটা আলুর বড়া বানিয়ে দেখাচ্ছি। দুর্দান্ত স্বাদের রেসিপি। দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এবার আলুটা আমি ছাড়িয়ে জলের মধ্যে দিয়েছি। ওর মধ্যে আদা কুচি, লঙ্কা কুচি দেওয়া হবে। এবার আলু দুটো আমি বেটারে ঘষে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে ঘষে ওইটা আমি জলে ফেলছি ঘষে ঘষে। এইভাবে দেখুন দুর্দান্ত স্বাদের রেসিপি, একদম নতুন ধরনের। আপনারা অনেক বড়া খেয়েছেন আলুর, এইভাবে একবার ঘরে বানিয়ে দেখুন, খুব সুন্দর খেতে লাগবে। মিডিয়াম সাইজে আমি যেসব উপকরণগুলো দিয়েছি প্রত্যেকের ঘরেই আছে, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়েছি। ওই দেখুন আমার দুটো আলু ভাজা হয়ে গেছে। এবার আমি ভালো করে 5-6 বার ধুয়ে নেবো, সুন্দর করে সাদা ধকধকে করবো। যতক্ষণ না জলটা সাদা হচ্ছে ততক্ষণ আমি ধুয়ে নেবো। আলুটা ধুয়ে একটা চুবড়ির মধ্যে চিপে জল ঝরাতে দিয়েছি। এবার গ্যাসের মধ্যে আমি কড়া বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে সাদা তেল দিচ্ছি। সাদা তেল অল্প করে একটু জিরে দিচ্ছি। ওর মধ্যে একটু সাদা তিল দেবো, একটা শুকনো লঙ্কা দেবো। লঙ্কাটা লাল হয়ে গেলে তুলে নেবো। ওর এবার আমি তিল দিচ্ছি, লঙ্কা কুচি, আদা কুচি দিচ্ছি ওর মধ্যে। তিলটা আপনারা অল্প ভাজবেন, খুব যেন পুড়ে না যায়। আমি ওর সঙ্গে কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, আদা কুচি দিচ্ছি। এবার আলুটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে। স্বাদ মতো নুন দেবেন, একটু হলুদ দেবেন 1 চিমটি। আমি স্বাদ মতো নুন দিচ্ছি। এবার অল্প একটু হলুদ দেবেন। একটু নাড়াচাড়া করে ওর মধ্যে জল দিয়ে দেবেন। আলুর কাঁচা ভাবটা চলে যাবে তেমনি জল দিয়ে দেবেন অল্প করে। আর দুটো আলু, এর মধ্যে 200 গ্রাম সুজি দেবেন আপনারা, খুব সুন্দর খেতে হবে। আমি একটু চাট মশলা দিয়ে দিয়েছি ওর মধ্যে টেস্ট হওয়ার জন্য। একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো, অল্প জল দেবেন ডোটা তৈরি করার জন্য। এবার ওই জলের মধ্যে জলটা দেওয়া হয়ে গেলে ওর মধ্যে সুজি দেবেন। সুজি দিয়ে নাড়তে থাকবেন, না তো ডলা ডলা পাকিয়ে যাবে। আমি ওর মধ্যে সুজি দিয়ে দিচ্ছি। একদিকে সুজি আমার হাতে একটু অসুবিধে আছে, সেই জন্য আমি সুজিটা দিয়েই আমি নাড়াচাড়া করব। আপনারা খেয়ে বলবেন এইভাবে ঘরে বানিয়ে। আপনারা আমাকে হেল্প করলে আমি আরও অনেক ভিডিও বানিয়ে দেখাবো। আমার একটু হাতের জন্য অসুবিধে বলে আমি রান্না বানাতে পারছি না। আপনারা খেয়ে বলবেন ঘরে বানিয়ে। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আমার পাশে থাকবেন। এই দেখুন আমি গ্যাসটা মিডিয়াম সাইজে দিয়ে আমি গ্যাসটা লো দিয়ে আমি ইয়েটা করে নিচ্ছি। ডোটা ভালো করে ডোটা বানিয়ে নেবেন। এরকম করে আমি ডোটা থালায় তেল বুলিয়ে ওইটা রেখেছি। এবার শুকনো লঙ্কাটা গুঁড়িয়ে ওর মধ্যে দিয়ে দেবো। এবার ওই মাখাটা আমি হাতে তেল দিয়ে একটু ভালো করে মেখে নেব। ভালো করে হাতে করে মেখে নিয়েছি। ওইভাবে আমি এবার এক হাতে করে আলুর বড়াটা তৈরি করছি। দেখুন এবার গ্যাসে কড়া বসালাম, কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। তেল দেওয়া হয়ে গেলে আমি এক এক করে বড়াগুলো ছেড়ে দেবো। খুব সুন্দর হয়। আপনারা সস দিয়ে খাবেন, আমরা সস খাই না। যারা সস খায় সস দিয়ে খাবেন। ওই দেখুন বড়াগুলো আমি এবার কড়াইয়ে ছেড়ে দিচ্ছি। খুব সুন্দর খেতে লাগে এই বড়াটা। আমি ওর আগে দুটো বড়া আমার বর খুব তিল ভালোবাসে বলে আমি তিল দিয়ে ভেজেছি, ওপরে তিল ছড়িয়ে দিয়ে। বড়াগুলো আমি উল্টে পাল্টে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার ওই বড়া দুটো তুলে নেবো। এর আগে আমি দুটো তিল দিয়ে ভেজেছি বলে কড়াইয়ে তিল লেগে গেছে তেলের মধ্যে। আমার এক হাতে খুব অসুবিধা হচ্ছে এখন করতে রান্না। আমি ঘরেও রান্না করতে খুব অসুবিধে হচ্ছে। আপনারা ঠিক এইভাবে বানাবেন। এই বড়াগুলো খেতে খুব সুন্দর লাগে।
আমার রান্না আপনাদের ভালো লাগে না আমি জানি, আমি ঠিক ভালো করে করতে পারি না বলে রান্না, ওই জন্য আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইবারও করেন না, ফলো করেন না। এই দেখুন আমার বর খাচ্ছে বড়াগুলো, ঠিক কি সুন্দর লাগছে দেখুন, যেমন খাস্তা হয়েছে মুচমুচে হয়েছে তেমনি খেতে সুন্দর হয়েছে, সাধারণ খুব সুন্দর খেতে।